অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরির অনলাইন অফলাইন আবেদন চলছে, তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কী আছে এবং শূন্যপদ কত আছে তা আমরা দেখব। প্রথমে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড, যেখানে বিভিন্ন পদে 54টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 24 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ibpsonline.com। পরবর্তী দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতি, যেখানে পোস্ট গ্রাজুয়েট টিচার 10 গ্রাজুয়েট টিচার পদে 356 জনকে নেবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 24 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.navodaya.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি অগ্নিবীর পদে নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। অনলাইনে 27 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ognibir-navy.cdsc.in। পরবর্তী ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর এসআর, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অনলাইনে 27 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ognibir-navy.cdsc.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেখানে বিভিন্ন পদে 83টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 30 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in অথবা www.upsc.gov.in। পরবর্তী সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্সেস হায়দ্রাবাদ, যেখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ও ডিগ্রি নেবে। 127টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 31 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.drdo.gov.in। পরবর্তী ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ 127টি শূন্যপদ রয়েছে। আইটিআই পাস হতে হবে। অনলাইনে 31 মে 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.drdo.gov.in। পরবর্তী ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ো মিউজিশিয়ান, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 5 জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ognipid-bio.cdsc.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ, যেখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং 10টি শূন্যপদ রয়েছে। বিই পাস হতে হবে। অনলাইনে 31 জুলাই 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.iith.ac.in। পরবর্তী খবর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 3 বাহিনীতে 404 অফিসার, যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে 404 জন অবিবাহিত পুরুষ মহিলা নির্বাচিত করে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 154তম কোর্স এবং নেভাল একাডেমিতে 116তম কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে ইন্ডিয়ান আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 4 জুন 2024 এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স এবং নেভি শাখার নেভাল একাডেমির ক্ষেত্রে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলা প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক মাপজোপ হতে হবে। আর্মির জন্য উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে 157 সেমি, মহিলাদের বেলায় কমপক্ষে 152 সেমি। এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে 162.5 সেমি। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় 157.5 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। নেভির জন্য কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় 157 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। সব পদের বেলায় গোর্খা, নেপালি এবং উত্তর পূর্ব ভারতের গাড়োয়াল কুমায়ুন অঞ্চলের অধিবাসীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। এছাড়াও
এখানে এয়ারফোর্স ব্রাঞ্চের জন্য পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 সেমি এবং 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64 সেমি ও বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি হতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো জন্ম তারিখ হতে হবে 2রা জানুয়ারি 2006 থেকে 1লা জানুয়ারি 2009-এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছ যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেখানে 370টি, আর্মি 208, মহিলা 10, নেভি 42, মহিলা 6, এয়ারফোর্স 120, ফ্লাইং 92, মহিলা 2, গ্রাউন্ড ডিউটি টেক 18, মহিলা 2, গ্রাউন্ড ডিউটি নন টেক 10, মহিলা 2, নেভাল একাডেমি 10+2 ক্যাডেটে টোটাল শূন্যপদ 34, এর মধ্যে মহিলাদের শূন্যপদ 5টি। স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে 56,100 টাকা। বেতনক্রম সফলভাবে ট্রেনিং শেষে মূল বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা। আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে http://upsconline.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বর্ডার সিকিউরিটি ফোর্সে 144 গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স এসআই স্টাফ নার্স, এএসআই ল্যাবটেক, এএসআই ফিজিওথেরাপিস্ট, এসআই ফেভিক্যাল মেকানিক, কনস্টেবল ওটি আরপি, কনস্টেবল এসকেটি, কনস্টেবল ফিটার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল অটো ইলেকট্রিক, কনস্টেবল ভেহিকল মেকানিক, কনস্টেবল বিএসটিএস, কনস্টেবল আপটোলাস্টার, হেড কনস্টেবল ভেটেরিনারি, কনস্টেবল কেনেলম্যান, ইন্সপেক্টর লাইব্রেরিয়ান পদে 145 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে দরখাস্ত করতে হবে 17 জুন 2024 থেকে। পদ অনুযায়ী যোগ্যতা এখানে বলা হয়েছে স্টাফ নার্স, যেখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড প্রোগ্রামিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। এখানে বেতনক্রম দেবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে এখানে বলা হয়েছে 76 সেমি এবং 81 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন এখানে থাকতে হবে। ল্যাবটেক গ্রুপ সি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। শূন্যপদ 38টি এখানে আছে। বেতনক্রম দেবে 29,200 থেকে 92,300 টাকা। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলা উচ্চতা কমপক্ষে 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গ্রুপ সি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, ফিজিওথেরাপি ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে। কোনো সরকারি হাসপাতালে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 47, বেতনক্রম 29,200 থেকে 92,300 টাকা। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলা উচ্চতায় কমপক্ষে 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, মেয়েদের বেলা উচ্চতা হতে হবে কমপক্ষে 150 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন এখানে থাকতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছে তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsef.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, স্টেট ব্যাংকে 15,000 কর্মী নিয়োগের ঘোষণা, যেখানে 2024-25 অর্থবর্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রায় 15,000 কর্মী নিয়োগের ঘোষণা করল সংস্থার চেয়ারম্যান দীনেশ খাড়া। মার্কেটিং ইনফরমেশন টেকনোলজি বা অপারেশন সাবসিডিয়ারি বিভাগে শাখা সম্প্রসারণের জন্য এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে প্রবেশনারি অফিসার পদে প্রায় 12,000 জন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী অফিসার এবং অ্যাসোসিয়েট পদের জন্য নির্ধারিত শূন্যপদের 85% পদে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট প্রার্থীদের নিয়োগ করা হবে। নবনিযুক্ত প্রার্থীদের ব্যাংকিং ক্ষেত্রে কাজের জন্য প্রদান করা হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ। উল্লেখযোগ্য 2023-2024 অর্থবর্ষে সারা দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 139টি নতুন শাখা স্থাপন করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষে 300টি নতুন শাখা স্থাপনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বলা বাহুল্য এই কারণে সংস্থার তরফে খুব দ্রুত কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। ব্যাংকিং সেক্টরে কাজ করতে আগ্রহী ছেলেমেয়েদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দ সংবাদ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেই খবরটি কর্মসংস্কৃতির ব্যাপারে আপনারা পেয়ে যাবেন।
পরবর্তী খবর, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মধ্যে আর্মি, নেভি ও এয়ারফোর্সে 459 অফিসার, যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে 459 জন অবিবাহিত পুরুষ ও মহিলাকে ট্রেনিং দিয়ে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে অফিসার পদে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইনে 4 জুন 2024 সন্ধ্যা 6টার মধ্যে। একাডেমি অনুযায়ী যোগ্যতা, অফিসার্স ট্রেনিং একাডেমি এসএসসি পুরুষ, নন টেকনিক্যাল, চেন্নাই, যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। বয়স, জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2006-এর মধ্যে। শূন্যপদ 276টি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। কেবলমাত্র অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। বয়স, জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2006-এর মধ্যে। এখানে শূন্যপদ 100টি। এর মধ্যে এনসিসি সার্টিফিকেট ধারীরা প্রার্থীদের জন্য এখানে 13টি পদ সংরক্ষিত রয়েছে। ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালা, ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাস হতে হবে। কেবলমাত্র অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। বয়স, জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2006-এর মধ্যে। শূন্যপদ 32টি। এর মধ্যে এনসিসি সিট সার্টিফিকেটধারীরা নেভাল ইয়ং প্রার্থীদের 6টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ প্রি ফ্লাইং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 1লা জুলাই 2005 অনুযায়ী 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2005-এর মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে 26 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে https:/upsconline.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হাইকোর্টে 35 জুনিয়র স্টেনোগ্রাফার। উড়িষ্যা হাইকোর্টে জুনিয়র স্টেনোগ্রাফার পদে 35 জনকে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 18 জুন 2024। যোগ্যতা, যে কোনো শাখার ব্যাচেলার ডিগ্রি বা সমতুল পাস হতে হবে। প্রতি মিনিটে 80টি শব্দ শর্ট হ্যান্ডে লেখার গতি এবং প্রতি মিনিটে 40টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখানে বয়স হতে হবে 14 মে 2024 অনুযায়ী 21 থেকে 32 বছরের মধ্যে। মহিলা, তপশিল এবং সামাজিক ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতনক্রম প্রত্যেক মাসে 25,500 থেকে 81,100 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে www.orisahaikourt.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হাসপাতালে 1680 কর্মী, যেখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, লখনৌ নার্সিং অফিসার, স্টেনোগ্রাফার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, রিসেপশনিস্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট এই পদে এখানে নিয়োগ করবে। তো এখানে বলা হয়েছে নার্সিং অফিসার বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস হতে হবে, অথবা জেনারেল নার্সিং প্রাইমারি হিসেবে বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এখানে 50 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন www.sgpims.org.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে রাজ্যে 38,000 ডিএলএড আসনে ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন NCTE স্বীকৃত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত 656টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 38,000 আসনে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে রেগুলার মোডে 2024-2026 সেশনে ভর্তির জন্য দরখাস্ত গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ এখানে বলেছে 31 মে 2024। কোর্সটি পড়ানো হবে বাংলা বা অন্যান্য মাধ্যমে। তো যারা ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://wbbprimaryeducation.org। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে।
এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।